মোহাম্মদ ইউনূস। এইমাত্র এমন একটা খবর এসেছে যা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দিতে চলেছেন? গত 7 মে চট্টগ্রামে এনসিপির একটি যোগদান অনুষ্ঠানে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে অনেকেই মনে করছেন এটা আসলে একটা সংকেত। এই বার্তা ডক্টর ইউনূস নিজেই পাঠিয়েছেন। সেই ঘটনাটা হলো, চট্টগ্রামে এনসিপির যোগদান অনুষ্ঠানে 7 শতাধিক মানুষের সাথে দলে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের একজন সদস্য। 7 মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান হলে এনসিপির এক বিশাল যোগদান অনুষ্ঠান হয়। সেখানে 7 শতাধিক মানুষ দলে যোগ দেন। কন্টেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী, নানা শ্রেণী পেশার মানুষ, এমনকি এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও এদিন এনসিপিতে যোগ দিয়েছেন। কিন্তু এই 7 শতাধিক মানুষের ভিড়ে একজনের কথা আলাদাভাবে উঠে এসেছে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের সদস্য। এটা একটা তথ্যই পুরো দেশে আলোচনার ঝড় তুলে দিয়েছে। অনুষ্ঠানে এনসিপির আবাহক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান। নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস। সূর্য সেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি চট্টগ্রামকে আরও সুসংগঠিত করবে। আর হাসনাত আবদুল্লাহ বললেন, দীর্ঘদিন ধরে বিএনপির জন্য ত্যাগ স্বীকার করা অনেক নেতাকর্মী এখন হতাশ হয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। এই কথাটা ছোট নয়, বিএনপির ভেতর থেকেও মানুষ বেরিয়ে আসছেন। এটা একটা বড় রাজনৈতিক সংকেত। কিন্তু সেদিনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল অন্যটা, ডক্টর ইউনূসের পরিবারের সদস্যের যোগদান। এটা কি নিছক একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক ইঙ্গিত আছে? এখন আরও একটু গভীরে যাই। এনসিপি আসলে কোন দল? এই দলটি তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়কদের হাতে। বৈষম্য বিরোধী ছাত্র করে 2025 সালের 28শে ফেব্রুয়ারি দলটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানের প্রত্যক্ষ ফসল। আর এই দলের আদর্শিক ভিত্তি হল জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোটের রায় কার্যকর করা। এখানেই মিলটা ধরা পড়ে। ডক্টর ইউনূসকে, তিনি সেই মানুষ যিনি এই গণভোট দিয়েছিলেন। তিনি এই সংস্কারের কথা বলেছিলেন। তিনি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা নতুন বাংলাদেশ গড়া। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখন যে দল চাইছে সেটা এনসিপি। তাহলে এনসিপি এবং ইউনূসের মধ্যে আদর্শগত মিল নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন শুধু একটাই, ডক্টর ইউনূস কি সরাসরি রাজনীতিতে আসবেন? অনেকদিন ধরেই এই প্রশ্নটা ঘুরছে। যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন থেকেই অনেকে বলতেন এনসিপি আসলে ইউনূসের দল। ইউনূসের ছত্রছায়াতেই এই দল তৈরি হয়েছে। অনেকে বলতেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা আসলে ইউনূসের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মাটি তৈরি করছেন। যদিও এনসিপির নেতারা এই ধারণা সবসময় নাকচ করেছেন। বলেছেন এনসিপি একটি স্বাধীন দল, এটা কারো ব্যক্তিগত প্রকল্প নয়। কিন্তু বাস্তব রাজনীতিতে কথা আর কাজ সবসময় এক হয় না। আর 7 মে চট্টগ্রামের যোগদান অনুষ্ঠানে ইউনূসের পরিবারের সদস্যের উপস্থিতি সেই পুরনো প্রশ্নটাকে নতুন করে সামনে এনে দিয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করা দরকার। গণভোটের প্রশ্নে ডক্টর ইউনূস এবং এনসিপি দুজনের অবস্থান কোথায়? ডক্টর ইউনূস গণভোট দিয়েছিলেন, এটা তার নিজের সিদ্ধান্ত। এটা তার প্রেসিডেন্সিয়াল অর্ডারে হয়েছিল। কোটি মানুষ ভোট দিয়েছেন, 65 থেকে 70% মানুষ হ্যাঁ বলেছেন। আর এনসিপি, নাহিদ ইসলাম সেদিন চট্টগ্রামে সরাসরি বলেছেন বিএনপি সংস্কারের প্রতি কখনোই অঙ্গীকারবদ্ধ ছিল না। তাদের আসল রূপ উন্মোচিত হয়ে গেছে। এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে, এনসিপি সংস্কারের পক্ষে, এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। তাহলে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস যা চান এনসিপি তাই চায়। দুজনের আদর্শ এক, দুজনের লক্ষ্য এক। তাহলে প্রশ্ন আসে, এই দুটো শক্তি কি একসাথে হবে? ডক্টর ইউনূস কি সরাসরি এনসিপিতে যোগ দেবেন?
এখানে কিছু বাস্তবতা আছে যা মাথায় রাখতে হবে। ডক্টর ইউনূস একজন নোবেলজয়ী, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সরাসরি দলীয় রাজনীতিতে নেমে পড়া তার জন্য সহজ নয়, কারণ একবার দলীয় রাজনীতিতে নামলে তার আন্তর্জাতিক নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে। পশ্চিমা দেশগুলো তাকে এখন একজন নিরপেক্ষ সংস্কারক হিসেবে দেখে। দলীয় নেতা হয়ে গেলে সেই দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কিন্তু অন্যদিকে যদি গণভোটের রায় বাস্তবায়িত না হয়, যদি সংস্কার আটকে যায়, যদি বিএনপি সরকার তার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে ডক্টর ইউনূসের কাছে কি পথ খোলা থাকে? নীরব থেকে নিজের উত্তরাধিকার নষ্ট হতে দেখা, নাকি সক্রিয়ভাবে লড়াইয়ে নামা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূস হয়তো সরাসরি দলীয় সদস্য না হয়েও এনসিপির পক্ষে নৈতিক সমর্থন দিতে পারেন। হয়তো তিনি প্রকাশ্যে বলবেন, এনসিপির লক্ষ্য ও আদর্শ আমার সাথে মিলে যায়। এটাই হবে সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত, আর সেই সংকেত আসলে দেশের রাজনীতির মানচিত্র বদলে দেবে। এখন ভাবুন, যদি সত্যি ডক্টর ইউনূস এনসিপিতে যোগ দেন বা এনসিপির পাশে দাঁড়ান, তাহলে কি হবে? প্রথমত, এনসিপি রাতারাতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত দল হয়ে যাবে। এখন এনসিপির আসন সংখ্যা কম, মাত্র কয়েকটি, কিন্তু ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব দলে এলে বা দলের পাশে দাঁড়ালে দলের পরিচিতি ও গ্রহণযোগ্যতা এক লাফে অনেকটা বেড়ে যাবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে এনসিপি নতুন মাত্রা পাবে। বিদেশি রাষ্ট্রগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো এনসিপিকে আরও গুরুত্ব। তৃতীয়ত, বিএনপির জন্য রাজনৈতিক চাপ অনেক বাড়বে, কারণ তখন বিএনপির বিরুদ্ধে শুধু বিরোধী দল নয়, বিশ্বজুড়ে পরিচিত একজন ব্যক্তিত্ব সরব হবেন। চতুর্থত, দেশের তরুণ প্রজন্ম আরও অনুপ্রাণিত হবে, কারণ জুলাই অভ্যুত্থানের সমন্বয়করদের দল অভ্যুত্থানের সবচেয়ে প্রতীকী মুক্তি যোগ দেবেন। তখন একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রশ্নটার উত্তর এখনও আসেনি। ডক্টর ইউনূস এনসিপিতে যোগ দেবেন কিনা সেটা শুধু তিনিই জানেন, কিন্তু চট্টগ্রামের সেই যোগদান অনুষ্ঠানে তার পরিবারের সদস্যের উপস্থিতি একটা সংকেত দিচ্ছে, আর সেই সংকেত উপেক্ষা করার মতো নয়। রাজনীতিতে ছোট ছোট ঘটনার মাধ্যমেই বড় পরিবর্তনের পূর্বাভাস আসে। এটা সেরকমই একটা মুহূর্ত হতে পারে। যদি সত্যি ডক্টর ইউনূস এনসিপির পাশে দাঁড়ান, তাহলে বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। একজন নোবেলজয়ী, একজন বিশ্ব নেতা, একজন সংস্কারক যদি তরুণদের দলের পাশে থাকেন, তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেকটাই ভিন্ন হতে পারে। আর যদি নাও আসেন, তাহলেও তার পরিবারের সদস্য এনসিপিতে যোগদান প্রমাণ করে এই পরিবার জানে কোন দিকে ভবিষ্যৎ। আপনার কাছে আজকের প্রশ্ন, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিতে যোগ দেবেন? যদি যোগ দেন, তাহলে দেশের জন্য ভালো হবে কি খারাপ? কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, যেন কোনো আপডেট মিস না হয়। আল্লাহ হাফেজ।